বিসমিল্লাহির রহমানির রহিম। 23শে মার্চ 2025। আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীদের কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পদত্যাগ চাচ্ছেন বা ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন ডক্টর ইউনূস সাহেব যেন এই মুহূর্তে সরে যায়। এখন হয়তো অনেকে বুঝে বা অনেকে না বুঝেও সমর্থন করবে, আবার অনেকে সমর্থন করবে না। ডক্টর ইউনূস সাহেবকে আনলেনও বা কেন, এখন আবার যেতেও বা বলেন কেন? যখন একটা নির্বাচনকে সামনে রেখে তিনি সংলাপের আয়োজন করছেন, সংস্কারের আয়োজন করছেন, ঠিক এই সময় ডক্টর ইউনূস সাহেবকে সরানোর পরিকল্পনা যদি কেউ করে থাকেন, তাহলে কিন্তু তারা বাংলাদেশে ভালো চাচ্ছেন না। তারা স্পষ্টভাবে বলছে, তারা হয়তো বুঝতে চাচ্ছেন না যে তারা কি বলতে চাচ্ছেন, আর না হয় তারা বুঝে আমরা বুঝি না, আর না হয় যারা সরাতে চাচ্ছেন তারা বুঝেন এবং তারা কোন প্রেক্ষাপট থেকে তারা এই কথাগুলো বলতে চাচ্ছেন, আমাদের মতো যারা আম জনতা আমরা সেটা বুঝতে পারছি না, বা আমাদের মধ্যে আবার কেউ কেউ বুঝেও না বুঝার ভান করছে। ধরেন এই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেবকে সরানোর চিন্তাভাবনা করা হচ্ছে, তাহলে যারা আওয়ামী লীগকে পছন্দ করেন না তাদেরকে বলি, যারা আওয়ামী লীগকে পছন্দ করেন না আমি তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা। ধরে নেন এখন ডক্টর ইউনূসকে সরানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, তাহলে এই চেয়ারে কেউ না কেউ তো বসবে, কাউকে না কাউকে নিয়োগ দিতে হবে। এই নিয়োগটা দিবে কে? কে আছে এখন? এখন কি রাস্তা কি আর ছাত্রদের সেই বিপ্লব আছে? তাহলে এই নিয়োগটা কোনো একটা বিশেষ মহল থেকে দেওয়া হবে এবং সেখানে পরামর্শ করা হবে রাষ্ট্রপতির সাথে, শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সাথে। শাহাবুদ্দিন চুপ্পু কি বিএনপির লোক, জামাতের লোক, না খেলাফত মজলিসের লোক? তিনি আওয়ামী লীগের লোক। এখন ধরে নেন বিএনপি থেকে একজনের নাম প্রস্তাব করা হলো, জামাত বলবো যে আমরা এটা মানি না, খেলাফত মজলিসে বলবো আমরা এটা মানি না, অন্যান্য দলগুলো বলবো আমরা এটা মানি না। তখন কি হবে? তাহলে বিএনপি যার নাম প্রস্তাব করবে তাকে ডক্টর ইউনূস সাহেবের চেয়ারে বসানো যাবে না। আবার ধরেন জামাত বা অন্যান্য ইসলামী সংগঠনগুলো বলবে যে অমুক লোকটাকে এখানে বসানো হোক, বিএনপি বলবে যে আমরা মানি না। তাহলে কি হবে? একটা জগা খিচুড়ি সৃষ্টি হবে। এই জগা খিচুড়ি যখন সৃষ্টি হবে, তখন বিশেষ বিশেষ জায়গা থেকে এমন লোককে বাছাই করা হবে, যেই লোক ধরে নেন আওয়ামী লীগের প্রতি তার বিশেষ দুর্বলতা থাকবে, এবং সেই লোকটাকে যখন ডক্টর ইউনূস সাহেবের চেয়ারে বসিয়ে দেওয়া হবে, তখন সেই ব্যক্তি যখন অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন, তিনি এবং রাষ্ট্রপতি দুজনে যেভাবে চাইবে সেভাবেই দেশ পরিচালিত হবে। তখন আপনারা যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেন, আপনাদের কিন্তু আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। আপনারা যদি তখন রাষ্ট্রপতি এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজপথে দাঁড়ান, আপনাদের পক্ষে পাবলিকও থাকবে না। মানুষ এখন বিরক্ত বোধ করছে, কারণ মানুষ মনে করেছে 5ই আগস্টের পরে শেখ হাসিনা চলে গেছে, একটা সুন্দর নির্বাচন হবে, মানুষ মনের মতো প্রার্থী দিতে পারছে না, মানুষ তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে, একটা রাষ্ট্র নতুনভাবে চলবে। কিন্তু এখন পর্যন্ত নির্বাচন নিয়ে টানাহেঁচড়া চলছে, সংস্কারের কথা বলা হয়, এসব নিয়ে আরও তাত্ত্বিক যারা আমার চেয়ে অনেক লক্ষ কোটি গুণ জ্ঞানী তারা এইসব নিয়ে আলোচনা করবে। আমি ক্ষুদ্র মানুষ, অতটুকু যেতে চাই না। শুধু এই কথাটা বলতে চাই, যারা ডক্টর ইউনূস সাহেবকে শরীর দেওয়ার জন্য পরামর্শ দিবেন, এই করবেন সেই করবেন, তাদের উদ্দেশ্য কিন্তু ভালো না। এবং তারা যদি একবার সাকসেস হয়, মনে রাখতে হবে বাংলার আকাশে কালো মেঘ এবার পুরোটাই ভর করবে। বিএনপি, জামাত, ইসলামী দল যারা করেন এখন ভিন্ন ভিন্ন জায়গায় বসে বসে মজা করছেন, আপনাদের কপালে যে কী দুর্গতি আছে এটা আপনারা হয়তো চিন্তাও করতে পারবেন না। বা আপনারা যারা বড় নেতা আছেন আপনারা দেশ ছেড়ে পালিয়ে যাবেন, কিন্তু আপনাদের সাধারণ কর্মী যারা যারা গত 15-17 বছর নিজের বাড়িতে ঘুমাতে পারেনি, বছরে 5 দিন সুপারির বাগানে ধান খেতে যারা ঘুমিয়েছে, মশার কামড় খেয়েছে, তাদের অবস্থাটা একবার চিন্তা করবে। যে আমি ডক্টর ইউনূসের পক্ষের কথা বলছি না, আমি বাস্তবতার আলোকে কথাটা বলছি। সুতরাং যেখানে দেখবেন ডক্টর ইউনূসকে সরানোর কথা হয় সেখানে প্রতিবাদ করবেন। ডক্টর ইউনূসের অনেক ভুল আছে, সে অনেক ভুল করে, প্রয়োজনে আপনারা সবাই মিলে তাকে বলেন যে আপনার এই কাজটা ভুল হচ্ছে, এটাকে সংশোধন করে নেন। বা ডক্টর ইউনূসের কোনো উপদেষ্টা ভুল করলে সবাই মিলে বলেন যে আপনার এই কাজটা ভুল হচ্ছে, আপনি সঠিক কাজটা করেন, তখন হয়তো ওই লোকটা ওই ভুল থেকে সরে আসবে। কিন্তু কোনো ক্রমেই এই এই স্টেজে, এই মুহূর্তে, এই বিপদের সময় ডক্টর ইউনূসকে সরানো ঠিক হবে না, এবং ডক্টর ইউনূসকে যেন সরানো না হয় সেই জন্য প্রয়োজনে রাজপথে আমাদেরকে নামতে হবে। ধন্যবাদ সবাইকে।